আচ্ছা বাবা। বানি বানি ডাকছো? হ্যাঁ, কেন? এই গ্রাম থেকে বাবা এসেছে। এসো, তোমার সাথে বাবাকে পরিচয় করে দিই। বাবা, ও আমার। আর পরিচয় করাতে হবে না। ওনাকে দেখে মনে হচ্ছে গাইয়া, হ্যাঁ একদম চাষা। কি বলছো তুমি? সত্যি কথা বলছি। তুমি কোথায়, তোমার বাবা কোথায়? তোমার বাবাকে একদম চাকরের মতো মনে হচ্ছে। কি বলছো পাগলের মতো? দেখতে যেরকমই হোক, উনি আমার জন্মদাতা পিতা। তুমি লেখাপড়া করা একজন মডার্ন ছেলে, আর তোমার বাবা খ্যাত। উনি তোমার বাবা হতে পারে না। মুখ সামলে কথা বলো। বাবা গ্রাম থেকে বেড়াতে এসেছে, কদিন থেকেই চলে যাবে। কি এখানে থাকবে? হ্যাঁ, আমার বাবা আমার কাছে এসেছে, অন্য কোথায় থাকবে? কোথায় থাকবে কি থাকবে না তা আমি জানি না, কিন্তু এরকম নোংরা লোক আমার বাসায় থাকতে পারবে না। তুমি বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ করছি, কারণ এটা ভদ্রলোকের বাড়ি। এখানে এই সমস্ত নোংরা লোক থাকতে পারবে না। বাড়ি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। থাক, তোরা গোলমাল করিস নে। হ্যাঁ, আমি বাড়ি চলে যাই। না বাবা না, তুমি থাকবে থাকবে। ঠিক আছে, তোমার বাবাকে যখন এতই রাখার শখ, তাহলে গেটের সামনে সিকিউরিটি রুমের সাথে যে একটা রুম আছে, সেখানে তোমার বাবাকে রাখতে পারো। তুমি কিন্তু থাক বাবা, আমরা গ্রামের মানুষ, গোয়াল ঘরে থাকার অভ্যাস আছে। এখানে হোক আর কুঠরিতে হোক, এক জায়গা হলেই হলো। তোকে তো অন্তত দেখতে পাবো, তোকে তো দেখতে পাবো। তোকে দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমার সব কষ্ট দূর হয়ে যাবে বাবা। চলো বাবা। গ্রামের নোংরা গিয়ে ভূতকে নিয়ে এসে বলছে ওর নাকি বাবা। ওই বাবাকে এমন টাইট করবো, ঠিকই একদিন পালিয়ে যাবে। বসো বাবা, এখানে বসো। আমাকে মাফ করে দিও বাবা। বাড়িতে থাকতে খুব কষ্ট হলো। না না বাবা, আমার কোনো কষ্ট হবে না। ওঠ। সকালকাল তোর মুখখানা দেখলে আনন্দে আমার মুখখানা ভরে উঠবে বাবা। বাবা বাবা বাবা, তুমি বসো, আমি আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। বসো বাবা। রানী, বাবা সেই সকালে খেয়ে এসেছি, ঘরে কি খাবার আছে? থাকলে রেডি করো, বাবা হাত মুখ ধুয়ে আসুক, খাবে। ওই নোংরা লোক আমার বাড়িতে ঢুকলে আমি কিন্তু ফ্ল্যাট ছেড়ে চলে যাব। ওই লোকের আমি কোনো সেবা করতে পারবো না। তোমার বাবা, তুমি সেবা করো। বাবা,
পানি দেবো বাবা আলহামদুলিল্লাহ তোমার বাবা যদি আসতো তাহলে এরকম ব্যবহার করতে পারতে? আমার বাবা তোমার বাবার মতো নোংরা চাষা না, বড়লোক, ধনী, টাকা পয়সাওয়ালা। আমার বাবার পায়ের যোগ্য তোমার বাবা না। চুপ! এই চাষারা আসেই বলে তুমি ভাত খেতে পারো। এই চাষারা মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ফসল ফেলায়। সেই ফসল তোমাদের মতো তথাকথিত বড় লোকেরা খায়। তুমিও যা খাও তাই চাষারাই আবাদ করে। আমি জানি তুমি বড় লোকের মেয়ে, সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছ, চাওয়ার আগে সব কিছু পেয়েছ। কিন্তু ভুলে যায় না, তোমাদের মতো বড় লোকদের সব কিছুই এই গরিবরা করে। গরিব না থাকলে বড় লোকের কোনো দাম নেই। তুমি বড় লোকের মেয়ে, অহংকারে তোমার পা মাটিতে পড়ে না, মানুষকে মানুষ মনে করো না। গরিব মানুষ দেখলে গালি দাও। টাকার অহংকার চিরদিন থাকে না, এই অহংকারই পতনের মূল। মানুষ জন্ম নেয় কিন্তু ধনী গরিব হয় জন্ম নেয় না। এই সমাজের মানুষেরা ধনী গরিব সৃষ্টি করেছে। তুমি তোমার বাবার টাকার গরমে অহংকার করো, এই অহংকার চিরদিন থাকবে না। তুমি এখন তোমার বড়লোক বাবার মেয়ে না, তুমি এখন আমার স্ত্রী। তুমি যেই পরিবার থেকে আসো, স্বামীর সংসারে আসল ঠিকানা। এখানে এসে নিজেকে পরিবর্তন করে নতুন করে জীবন করতে হয়, সংসারে সবাইকে মানিয়ে চলতে হয়, সমাজের সাথে নতুন করে সম্পর্ক করতে হয়। তার কারণ হলো স্বামীর সংসারে মেয়েদের মৃত্যু পর্যন্ত থাকতে হয়। এটাই মেয়েদের সংসার, এটাই মেয়েদের আসল ঠিকানা। আমি ছোটবেলা থেকে আমার বড়লোক বাবা মাকে দেখে বড় হয়েছি। আমি তাদের মতোই চলবো, আমি পরিবর্তন হতে পারবো না। তোমার বাবার অনুরোধে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তোমার ব্যবহার এত জঘন্য জানলে হয়তো তোমাকে আমি বিয়ে করতাম না। যে মেয়ে মানুষকে মানুষ মনে করে না, তাকে নিয়ে সংসার করা যায় না। তবুও তোমাকে পরিবর্তনের সুযোগ দিলাম। এই সমাজে থাকতে হলে, এই সমাজে চলতে হলে, বসবাস করতে হলে ধনী গরিব বিচার না করে মানুষকে মানুষ মনে করে ব্যবহার করার চেষ্টা করো। তা না হলে তোমার বাবার টাকা তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না। শোনো, আমি 2 দিনের ট্যুরে ঢাকার বাইরে যাচ্ছি। তুমি একটু বাবার দিকে খেয়াল রেখো, ওকে? বাবা, বাবা, এই তো বাবা আমার উঠছে। বাবা, একটু উঠো বাবা। বাবা, আমি 2 দিনের ট্যুরে ঢাকার বাইরে যাচ্ছি। ক্ষুধা লাগলে কেউ বাবা, যা বাবা, সাবধানে যাস। আমাদের
এই নেন, বাজারে গিয়ে কাঁচা বাজার আনবেন। আলু, পটল, সিম যা পাবেন তাই নিয়ে আসবেন। ধরেন টাকা। আচ্ছা মা। আমাকে একটু বেগুন দেন। আর ওই কাঁচা মরিচ, মূলো দেন। পটল কত দাম হলো? 580 টাকা। 580। হ্যাঁ? হ্যাঁ? আমার টাকা কই গেল? আমার টাকা কই গেল? টাকা কই গেল আমার? আমার মেয়া টাকা নাই, বাজার নিতে আসবে। বাজার ঢালে দেন। যান। বৌমা, বৌমা, বাজার আনছেন? দিয়েছিলাম, কিন্তু দোকানদারকে টাকা দিতে গিয়ে দেখি আমার পকেটে টাকা নেই। হয়তো হারিয়ে ফেলেছি মা। ইয়ার কি মারার জায়গা পাচ্ছেন না? সামান্য টাকার লোভ সামলাতে পারছেন না? চুরি করেছেন? চুরি? না 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 মা, আমি চুরি করিনি। আপনাদের মতো গরিব ভিখারি চাষাদেরকে আমি বিশ্বাস করি না। টাকা দেন। আমি টাকা কোত্থেকে দেবো? তাহলে আপনাকে আমার বাসার সমস্ত কাজ করে শোধ করে দিতে হবে। কি কাজ? ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, থালা বাসন মাজা, আরো অনেক কিছু। কিন্তু আমি তো এসব কোনোদিন করিনি মা। কাজ করলে খেতে পাবেন, না হলে আপনি খেতে পাবেন না। তাই ঠিক আছে, আমি করব। এই নেন। সারাদিন কিছু খাইনি, কিছু খেতে দাও মা। খাবার আপনি পাবেন না, আমার টাকা এখনো শোধ হয়নি। খুব খিদে লাগছে, একটু মুড়ি হলে দাও। আমি খিদে একদম সহ্য করতে পারি না। নাটক করতে হবে না। শোনেন, আমি যে আপনাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছি, আপনার ছেলে আসলে যদি আপনার ছেলের কাছে বলে, তাহলে আমি আপনাকে বিষ খেয়ে মেরে ফেলবো। কথাটা মনে থাকবে?
বাবা, বাবা কোথায় গেল? বাবা, বাবা, বাবা তুমি এখানে কেন? বাবা, বাবা, তুমি এখানে কেন বাবা? কেন তুমি ঘুমিয়ে আছো? বৌমা আমাকে দেখতেই পারে না, তাই এখানে এসে শুয়ে আছো বাবা। না বাবা না, চলো বাবা, বাসায় চলো। বাবা, তোমার জুতা কোথায়? এখানে তোর ছিল, বোধহয় চুরি হয়ে গেছে। বাবা চলো বাবা, তোমাকে আমি নতুন জুতা কিনে দেবো বাবা। বৌমা আমাকে দেখতে পারে না, আমি দেখতে চাই না বাবা, আমাকে দেখতেই পারে না, আমাকে দেখতেই পারে। বাবা, তোমার জন্য খাবার আছে। আমি তোমাকে খাওয়া দিচ্ছি বাবা। আমাকে একটু খাওয়া দিবে না? ছোটবেলায় তোকে কত খাইয়ে দিয়েছি। কেন এমন হলো বাবা? খাবি বাবা? বাবা, বাবা তুমি খাও, আমি আসতেছি। দুই দিন হলো আমি ঢাকার বাইরে গেছি, তোমাকে বলে গেছি আমার বাবার দিকে খেয়াল রাখ, তুমি রাখো। কাজটা তুমি ঠিক করে নিবে। ঠিক ব্যাঠিক আমি বুঝি না, আমার যা মনে হয়েছে আমি তাই করেছি। বাবা, বাবা তাড়াতাড়ি এসো। কি এনেছো দেখি? জুতা। জুতা? হ্যাঁ। কার জন্য? আমার জন্য না, তা, বাবার জন্য। বাবা
তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। বাবা তুমি একটু বসো, আমি আসতেছি। তুই আমার বাবার বুকে সুতা ছুঁড়ে মারলি কেন? আমার যা মনে হয়েছে আমি তাই করেছি। এখন থেকে আমার যা মনে হবে আমি তাই করব। এই মহিলার বেটি, এই অহংকারের বেটি, তুই আমার বাবার বুকে আঘাত দিছ। এই মুহূর্ত থেকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি বললে তুমি? যদি না যাস তাহলে তোকে আমি ডিভোর্স দেব। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। বেরিয়ে যা। আমার সামনে আমার বাবাকে সুতা দিয়ে আঘাত করলো। বাবা ঋতু, বাবাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি বাবা। বাবা আমি সুন্দর নামে কলঙ্ক, ছেলের সামনে বাবাকে জুতা দিয়ে বাড়ি দিবে। ও বাবা, বাবা সেখানে তোমার স্থান হলো না, সেখানে আমিও থাকবো না বাবা, আমিও থাকবো না। বাবা চলো বাবা, যেখানে তোমার স্থান হলো না সেখানে আমিও থাকবো না বাবা। চলো আমরা গ্রামে যাই। যাও চলো বাবা। গ্রামে চলো। তোমার মেয়ের তো কয়েকদিন থেকে কোনো খবরই পাচ্ছে না, কি খবর কি? বাবা জানো কি হয়েছে? তোমাদের জামাই আমাকে তাড়িয়ে দিয়েছে মা। কেন? ওর এত বড় সাহস? তুমি থামো, নিশ্চয়ই তোমার মেয়ের দোষ ছিল। তুমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো, জানতাম এরকম দিন একদিন আসবে। তুই কি অপরাধ করেছিলি? তোমাদের জামাই একজোড়া জুতো এনেছিল। আমি মনে করেছিলাম জুতোটা আমার জন্য এনেছিল, কিন্তু না, সেই জুতোটা তার বাবার জন্য এনেছিল। আমি সেই জুতোটা ছুঁড়ে মেরেছি, তারপর কি হয়েছে আমি জানি না। দেখলে তোমার মেয়ের কাণ্ড, তুমি সামলাও। আচ্ছা আমি দেখছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জামাইয়ের ফোন তো বন্ধ। মা, মা, ইমরান, ডাকছিস কেন? আমার হাতে খুবই ব্যথা করছে মা। আমার বাবা ওগো, কোথায় তুমি? এদিকে আসো। এই যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। বাবা দেখো, আমার বাবাতে খুবই ব্যথা। এখন ডাক্তার কাছে যেতে হবে। আমি আর পাচ্ছি না বাবা। বাবা আমি পাচ্ছি না। আসসালামু আলাইকুম। স্যার আমার মেয়ের অবস্থা কি? হ্যাঁ অসুবিধা এখন ঠিক আছে, এই ওষুধগুলো খাওয়া ঠিক হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম।
সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। ভাই আপনার মন খারাপ কেন? আর বলিস না ভাই, আমার মেয়ের খুব অসুখ, পা হাতটা প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাইছি ভাই, কোনো ব্যবস্থা করতে পারিনি। চাপাডালের একজন হুজুর আছে, ওনার পরামর্শ নেন, ইনশাল্লাহ আপনার মেয়ে সুস্থ হতে পারে। আচ্ছা, সালামু আলাইকুম। বলো তো মা, তুমি কোনোদিন কাউকে এই হাত দিয়ে কি থাপ্পড় মেরেছিলে? না। মনে করো এই হাত দিয়ে এমন কিছু করেছো যে আল্লাহ নারাজ হয়ে গেছে। মনে করে বলো কোনো হুজুর বা কোনো ফকির বুজুর্গ ব্যক্তির সঙ্গে তুমি কোনো বেয়াদবি করেছো কিনা? হ্যাঁ, আমার আমার জামা একদিন একজন জুতো এনেছিল। সেই জুতোটা মনে করেছি উনি আমার জন্য এনেছিল, কিন্তু কিন্তু তার বাবার জন্য এনেছিল। তাই জন্য আমি রাগ করে সেই জুতোটা ছুঁড়ে মেরেছি। হায় হায়, এটা কি করেছো? শ্বশুর মানে বাবা, তাকে তুমি জুতা ছুঁড়ে মেরেছো, মহা পাপ করেছো, মহা পাপ। আল্লাহ তোমাকে মাফ করবে না, সেই জন্যই তোমার বাম হাতে ব্যথা। কোনো চিকিৎসা বা কোনো ঔষধে ভালো হবে না, একমাত্র উনি যদি তোমাকে মাফ করেন তাহলে আল্লাহ মাফ করবে। জামাইয়ের বাবা কোথায় আছে তাকে নিয়ে আসো, ডেকে নিয়ে এসে হাত পাও ধরার ব্যবস্থা করো। না হলে কোথায় আছে সেখানে যায় মাপ চাওয়ার ব্যবস্থা করো। বাবা, তুমি এসব কি করছো? তোমার শরীর খারাপ, তুমি এদিকে আসো তো, আমি ঘরে নিচ্ছি। সব অগোছালো হয়ে পড়ে আছে। আরে আমি তো আসি বাবা। হ্যাঁ, তোমার শরীর খারাপ আছে বাবা। হ্যাঁ, আমি দেখি তুমি ভালো সেটা আমি একটু বিআই সাহেব, আমার মেয়ে আপনার কাছে বড় অভিযোগ করছে। আপনি আপনি আমার মেয়েকে মাফ করে দিন ভাই, আপনি আমার মেয়েকে মাফ করে দেন। আপনি মাফ না করলে আমার মেয়ে যার বাঁচবে, আমার মেয়ে যার বাঁচবে না। আপনি যদি আমার মেয়েকে না মাফ করেন তাহলে যে আমার মেয়ে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাবে। আমি আপনার পর হচ্ছি, আমার মেয়ে আপনার কাছে অনেক বড় অন্যায় করেছে। আপনি যদি মাফ না করেন তাহলে আমার মেয়ে চিরদিনের মতো পঙ্গু হয়ে যাবে। আপনি আমার মেয়েকে বাঁচান, আপনি আমার মেয়েকে বাঁচান। বাবা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করেছি। বাবার বুকে আঘাত দিয়েছি, তার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। এই হাত অবশ হয়ে গেছে। আপনি ক্ষমা না করলে বাবা এই হাত আর ভালো হবে না। আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা, ক্ষমা করে দেন। আপনি আমাকে মাফ করে দেন বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আমি খুব বড় অন্যায় করেছি বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আপনি না মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না বাবা।
মাপ? কিসের মাপ? আমি শুধু আল্লাহকে বলেছিলাম, হে আল্লাহ, পৃথিবীতে মানুষ করে যদি পাঠালে তাহলে গরিব করে কেন পাঠালে? কেন ধনী গরিবের পার্থক্য সৃষ্টি করলে? কেন এই ভেদাভেদ করলে? কেন কেন? তুমি আমার কাছে মাপ চাইতে এসেছো যেদিন আমার ছেলে 2 দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিল। সেদিন তুমি আমাকে, হ্যাঁ তুমি আমার টাকা চুরি করেছিলে। তারপরও তুমি যদি আমাকে খেতে দিতে, তাও দাওনি। আমাকে তুমি বাজারে পাঠিয়েছিলে বাজার করতে। বাজারের টাকা আমি হারিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে চোর অপবাদ দিয়েছিলে। খাবার পর্যন্ত দাওনি। ছেলে এলে তাকে যেন এই কথাগুলো না বলি তার জন্য তুমি আমাকে ধমক দিয়েছিলে। কিন্তু কেন? কিন্তু কেন? আমিও তো মানুষ। আমি তোমার শ্বশুর, তোমার বাবার মতো। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করি আমি গরিব, কিন্তু আমি গরিব হলেও তো মানুষ। তোমার ধনী বাবা এই শিক্ষা তোমাকে দিয়েছে। তুমি গরিব জেনেও আমার ছেলেকে তুমি বিয়ে করেছিলে। কেন করেছিলে? আসলে তোমাকে সাজা না দিয়ে তোমার ওই বাবা মাকে সাজা দেওয়া উচিত। আজ আপনি এসেছেন গরিবের কাছে মাপ চাইতে। কেন? আপনার মেয়ের হাত অবশ হয়েছে বলে? কিন্তু আপনার মেয়ে যখন জুতো ছুঁড়ে মেরেছিল, সেই জুতোর আঘাতে আমিও তো স্ট্রোক করে মারা যেতে পারতাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। কেন বাঁচিয়ে রেখেছেন জানেন? আপনাদের অহংকার আর আপনার মেয়ের পরিণতি দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। কেন বাঁচিয়ে রেখেছেন জানেন? আপনাদের পরিণতি, আপনাদের অহংকারী আর আপনার মেয়ের পরিণতি দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার দেখা হয়ে গেছে। মানে আমি তোকে মাফ করে দিলাম। আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ তোকে ভালো করবেন। আর আপনাদের মাফ করার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, এই পৃথিবীতে আর কোনো বাবা মায়ের ঘরে সন্তান দেওয়ার আগে অমানুষ সন্তান না করে তুমি মানুষ করে পাঠিও, মানুষ করে পাঠিও, মানুষ করে পাঠিও। জামা, আমি তোকে মাফ করে দিলাম। না বাবা, তুমি ওকে মাফ করে দিও না। ওকে মাফ করলে বাংলার অসহায় বাবারা কষ্ট পাবে, দুঃখ পাবে, আফসোস করবে। ও ক্ষমার অযোগ্য বাবা, অযোগ্য।
এই শেষ না বাবা, এই জুতার আঘাতে আমার বাবার মুখে কষ্টের ভাব জমে আছে। আজ আমার বাবা সেই কষ্টের জ্বালা যন্ত্রণা তিলে তিলে ভোগ করছে। আজ আজ এই জুতা যদি তোর বাবার বুকে ছুঁড়ে মারি, না না বাবা, না বাবা ওরা ওরা এমন কেন বাবা? বাবার বুক থেকে সন্তানদের কেড়ে নেয়। ওরে বাবা, ক্ষমাই যে মহত্বের লক্ষণ, ক্ষমাই যে মহত্বের লক্ষণ বাবা, ক্ষমাই যে মহত্বের লক্ষণ। ঠিক আছে, যা, বাবা যখন বলেছি তখন তোকে আমি ক্ষমা করে দিলাম।